এগুলো যেহেতু দেখাও যে এর অঙ্ক সমান সমান আছে, এখানে সমান সমানের এই পাশে এটা হবে বাম পক্ষ এবং এই পাশে এটা হবে ডান পক্ষ। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। আমরা জানি যে লগের সামনে কোনো সংখ্যা থাকলে সেটা ওপরে যাবে, অর্থাৎ এখানে যে 5 আছে এই 5-এর উপরে পাওয়ার হিসেবে যাবে, সামনে থাকলে সেটা পাওয়ার হিসেবে ওপরে যাবে। মাইনাস log 10 বেস, এবং এখানে 25 আছে, এটাকে আমরা 5 স্কোয়ার করে দেব, তাহলে 5 5 25। এখন log 10 এই দুইটার ভেতর থেকে আমরা একটা নেব, log 10। 5 মাইনাসের পরিবর্তে ভাগ চিহ্ন হয়, ভাগ চিহ্ন দিলাম, তাহলে এখানে থাকলো 5 2। এখানে 5-এর উপরে 5 এবং এখানে 5-এর উপরে 2, দুইটা log 10-এর ভিতর থেকে একটা log 10 নেওয়া হলো। এখন log 10, এখন দুইটা 5-এর ভিতর থেকে একটা 5 নেব, এখানে পাওয়ার 5 আছে সেটা উপরে দেব, এবং এর উপরে পাওয়ার 2 আছে সেটা হচ্ছে ভাগ আকারে দেব, অর্থাৎ ভাগ হলে তখন মাইনাস চিহ্ন হবে, -2। ভাগের পরিবর্তে আমরা এখানে মাইনাস দিলাম এবং পাওয়ার 2 দিয়ে দিলাম। log 10 5 এখানে বিয়োগ করলে মাইনাস করলে 3 হবে, তাহলে log 10 125, 5কে 3 বার গুণ করলে 125 হবে, সমান ডান পক্ষ। ডান পক্ষে কি আছে? ডান পক্ষেও এখানে 125 আছে, তাহলে এখানেও 125 হলো, তাহলে হলো হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান log 10 বেস 50 157 log 10 বেস, আমরা এটাকে করতে পারি 2 গুণেন 5 গুণেন 5, আবার এটাকে করতে পারি 3 গুণেন 7 গুণেন 7। log 10 বেস 2 গুণেন 5-এর উপরে স্কোয়ার দিলে দুইটা 5 হবে, 25 হবে, এবং 25 গুণেন 2 50। অনুরূপভাবে 3 গুণেন 7 স্কোয়ার, তাহলে 7 7 49 এবং 3 গুণ করলে 157 বা 147 হবে। এখন log 10 ব্র্যাকেট দেব 2 গুণেন 5 স্কোয়ার, ভাগের জন্য এখানে মাইনাস হবে এবং log 10-এর সাথে এর গুণ করব, log 10 আবার ব্র্যাকেট দেব 3 গুণেন 7 স্কোয়ার। এখানে log 10 আগে
উপরের লাইনের সাথে গুণ হবে, এই জন্য ব্র্যাকেট দিলাম। log 10 2 গুণন 5 স্কোয়ার। এই এই ভাগের পরিবর্তে আমরা হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম এবং log 10 আবার লিখলাম এবং নিচের লাইন 3 গুণন 7 স্কোয়ার। এখন log 10 2 সাথে গুণ করব, তাহলে কি হবে log 10 2। গুণের জন্য এখানে প্লাস চিহ্ন দিব, আবার log 10 এর সাথে গুণ করব 5 এর সাথে, তাহলে হবে log 10 5 স্কোয়ার মাইনাস এর সাথে এর গুণ করব log 10 বেস 3, আবার এখানে ব্র্যাকেট দেব, যেহেতু এখানে প্লাস হবে তাহলে প্লাস log 10 7 স্কোয়ার। এখন আমরা এখানে লিখব log 10 2 ঠিক থাকবে, log 10 বেস 2 প্লাসও ঠিক থাকবে, তাহলে হবে এখন যেহেতু এখানে 5-এর উপরে পাওয়ার আছে, স্কোয়ার বা 2 পাওয়ার আছে, এটা এখন আমরা জানি যে পাওয়ার থাকলে সেটা সামনে আসবে এবং এখানে পাওয়ার থাকলে এখানে যাবে এবং এখানে পাওয়ার থাকলে সামনে আসবে। তাহলে আমরা কী করব, 2 সামনে নিয়ে আসবো, তাহলে হবে 2 log 10 বেস 5। আবার এখানে মাইনাস দিব, আবার লিখব log 10 বেস 3। মাইনাস এবং প্লাসে কী হবে, মাইনাস হবে, যেহেতু 7-এর উপরে স্কোয়ার আছে বা পাওয়ার আছে 2টা আমরা সামনে নিয়ে আসবো, তাহলে হবে 2 log 10 বেস 7। মাইনাস এবং প্লাসে এখানে মাইনাস হবে, তাহলে আমাদের ডান পক্ষের সাথে এটা মিলে গেল। এটা সমান সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান 3 log 10 বেস 2 যোগ 2 log 10 বেস 3 যোগ log 10 বেস 5। এখন আমরা যেটা করব, log 10 বেস 2, সামনের যে পাওয়ারটা রয়েছে 3, এটাকে আমরা 2-র ওপরে দেব, প্লাস log 10 এখানে 3 রয়েছে এর উপরে 2টা এর ওপরে দেব, অর্থাৎ এর ওপরে থাকলে সেটা সামনে আসবে এবং সামনে থাকলে সেটা হচ্ছে এর উপরে যাবে, সামনে থাকলে সেটা ওপরে যাবে এবং ওপরে থাকলে তখন হচ্ছে সামনে আসবে, প্লাস log 10 5। এখন আমরা log 10 log 10 log 10 এর ভিতরে একটি log 10 কমন নেব, log 10 কমন নিলে এখানে থাকলো 2 3, যোগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেব, এখানে থাকলো 3 তার উপরে স্কোয়ার, যোগের পরিবর্তে গুণ চিহ্ন দেব, ভাগ হলে মাইনাস, মাইনাস হলে সেই ক্ষেত্রে ভাগ এবং যোগ হলে সেই ক্ষেত্রে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে এর উপরে কোনো পাওয়ার নেই, শুধু 5 আসবে। এখন আমরা log 10 এখানে 2 3, তার মানে এখানে 2 রয়েছে 3টি, তাহলে
টু গুণেন টু গুণেন টু। এরপরে থ্রি এখানে রয়েছে, এর উপরে স্কোয়ার রয়েছে, তার মানে এখানে থ্রি রয়েছে দুইটি। থ্রি গুণেন থ্রি গুণেন 5। এখন এই সবগুলোকে যদি গুণ করা হয় তাহলে হবে 360। লগ 10 360 সমান, এখানে লগ 10 বেস 360 হলো, এখানেও ডান পক্ষে লগ 10 360 বেস লগ 10 বেস 360 রয়েছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটা সমান ডান পক্ষ।